আজকের রেসিপিতে আমি তৈরি করে দেখাবো খুবই মজাদার সেমাই পিঠা। আর এই সেমাই পিঠাটি পিতলের কল দিয়ে তৈরি করা হয়। আর পিঠাটি দেখতে অনেকটা নুডলসের মতো। পিঠাটি খেতেও কিন্তু অসম্ভব মজার। আশা করি আজকের এই সেমাই পিঠার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। অতিথি আপ্যায়ন সহ যে কোনো উৎসবে বাগেরহাট অথবা খুলনা অঞ্চলে কিন্তু এই পিঠাটি খুবই জনপ্রিয়। এই সেমাই পিঠাটি এভাবে তৈরি করে ভাপা পিঠার মতো চুলায় সিদ্ধ করে নিতে হয়। এরপরে মুরগির মাংস, হাঁসের মাংস কিংবা গরুর মাংসের ঝোল দিয়ে পরিবেশন করলে পিঠাটি খেতে অসম্ভব মজার হয়। তো পিঠাটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আর আজকের এই পিঠাটি আমি গরুর মাংসের ঝোল দিয়ে পরিবেশন করব। তো ভিউয়ার চলুন দেখে নেই এই সেমাই পিঠাটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে আর কিভাবে তৈরি করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সেমাই পিঠা তৈরি করার জন্য প্রথমে চালের গুঁড়োটা সিদ্ধ করে নিতে হবে। এজন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 8 কাপ চালের গুঁড়ো নিয়েছি। আপনারা চাইলে কম বেশিও নিতে পারেন। আর এখানে আতপ চাল, পোলাও চাল আর সিদ্ধ চালটা ভিজিয়ে আমি মেশিনে ভাঙিয়ে নিয়েছি। এটা ভেজা চালের গুঁড়ো। চালের গুঁড়োটা সিদ্ধ করার জন্য চুলায় একটি হাঁড়িতে আমি 7 কাপ পানি বসিয়ে দিয়েছি। আমি যেহেতু ভেজা চালের গুঁড়ি নিয়েছি এজন্য 7 কাপ পানি দিয়েছি। আপনারা শুকনো চালের গুঁড়ি নিলে 8 কাপ পানি দিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। আর পানিটা বলক চলে আসলে চালের গুঁড়োটা দিয়ে দিতে হবে। তো আমার পানিতে বলক চলে এসেছে। এখন আমি এখানে 8 কাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে। চালের গুঁড়োটা দেওয়ার পর একটু হালকা এভাবে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 3 থেকে 4 মিনিট। আর চুলার আঁচটা একদম লোতে রেখে দিব। চার মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন নেড়ে চেড়ে খুব ভালোভাবে চালের গুঁড়োটা মিক্স করে নিব। এখানে আমি একটি টিপস আপনাদেরকে বলে দিচ্ছি চালের গুঁড়োটা কিভাবে সিদ্ধ করবেন। তো যে পরিমাণ পানি দিবেন সে পরিমাণ কিন্তু এখানে চালের গুঁড়ো দিতে হবে। তাহলে আপনি কাইটা খুব ভালোভাবে তৈরি করতে পারবেন। আর কাইটা ভালোভাবে তৈরি করলে আপনার পিঠাগুলি একদম পারফেক্ট হবে। এটা অবশ্যই মনে রাখবেন শুকনো চালের গুঁড়ো হলে এখানে যে পরিমাণ আপনি চালের গুঁড়ো নেবেন সে পরিমাণ পানি অ্যাড করতে হবে। আর ভেজা চালের গুঁড়ো দিলে যে পরিমাণ আপনি চালের গুঁড়ো নেবেন তার থেকে 1 কাপ পানি কম দিবেন। নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে আরও 1 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি। 1 মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন নেড়ে চেড়ে আবারও খুব ভালোভাবে মিক্স করে দিতে হবে। তো নেড়ে চেড়ে মিক্স করে চুলা থেকে আমি কাইটা নামিয়ে নিব। আর এ পর্যায়ে কিন্তু কাইটা একদম রেডি। চুলা থেকে নামিয়ে একটি বোলের ভিতরে আমি কাইটা ছড়িয়ে দিচ্ছি। আর এভাবে ছড়িয়ে হালকা ঠান্ডা হলে আমি খুব ভালোভাবে এটাকে মথে নেব। কাইটা যখন হালকা ঠান্ডা হয়ে এসেছে তখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মথে নিব। আর হাতটা সামান্য পানি দিয়ে এভাবে ভিজিয়ে নেবেন। এটা কিন্তু গরম অবস্থায় আপনার ডোটা তৈরি করে নিতে হবে, তাহলে আপনার ডোটা খুব পারফেক্ট হবে। এ পর্যায়ে বেশি পানি দিতে যাবেন না, এতে করে ডোটা নরম হয়ে যেতে পারে। সামান্য পানি দিয়ে হাত ভিজিয়ে এভাবে ডোটা তৈরি করে খুব ভালোভাবে মথে নিতে হবে। তো আমি 5 থেকে 6 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে এটাকে মথে নেব। খুব ভালোভাবে আমি ডোটা তৈরি করে নিয়েছি। এখন এই ডো থেকে সামান্য ডো এভাবে হাতে নিয়ে এভাবে লম্বা সাইজ করে আমি এই ডোগুলি তৈরি করে নিব। তো পিঠা তৈরি করার জন্য প্রথমে এভাবে ডোটা তৈরি করে নিতে হবে। একইভাবে আমি সবগুলি ডো এভাবে তৈরি করে নিব। এতে করে পিঠা বানানোর সময় খুব সহজ হবে। তো সবগুলি ডো আমি একইভাবে এভাবে তৈরি করে নিয়েছি লম্বা সাইজের। আর লাগছে আমার চালের গুঁড়ো। এখন আমি আপনাদেরকে পিঠাগুলি তৈরি করে দেখাবো। এর জন্য প্রথমে এখানে পিতলের কল নিয়েছি। আর এই পিতলের কলেই কিন্তু পিঠাটা তৈরি করা হয়। তো পিতলের কলের ভিতরে এভাবে ডোটা দিয়ে দিতে হবে।
যে ডোটা আমি তৈরি করে রেখেছি। তো ডোটা দিয়ে এভাবে কলটা ঘুরিয়ে দিলেই কিন্তু পিঠাগুলি বের হয়ে আসবে। আর এই যে পিতলের কলটা দেখতে পাচ্ছেন, এই কলটা আপনি গুলিস্তানে কিনতে পাবেন 1200 টাকা করে। এভাবে পিতলের কল দিয়ে পিঠা তৈরি করলে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আর আপনি ডোটা দেওয়ার সময় যদি ডোটা হাতে লেগে যায় তাহলে সামান্য চালের গুঁড়ি হাতে লাগিয়ে এভাবে ডোটা দিয়ে দিবেন। আর এই পিঠা তৈরি করতে 2 জন লোক লাগে, একজন কিন্তু এই পিঠাটা তৈরি করতে পারে না। তো আমার ছেলে কলটা ঘুরিয়ে দিচ্ছে আর আমি ডোটা কলের ভিতরে দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু বের হয়ে এসেছে, দেখতে একদম নুডলসের মতো। তো এভাবে করে পিঠাগুলি আমি তৈরি করে নিব। এই সেমাই পিঠার রেসিপি আরও একটি আমার চ্যানেলে দেওয়া আছে, আর সেখানে A to Z সম্পূর্ণই কিভাবে পিতলের কলটা লাগানো হয় আর কিভাবে পিঠাগুলো তৈরি করা হয় যেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এখানে আমি কলটা শুধু দেখিয়ে দিয়েছি, কিভাবে সেটিং করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করে নিই। আগের রেসিপিতে আমার শেয়ার করা আছে, রেসিপি লিংক ভিডিওর নিচে আপনাদেরকে দিয়ে দেব। তো কিছু সময় পর পর কিন্তু এভাবে চালের গুঁড়ো ছিটিয়ে দিতে হবে, নাহলে একটির সাথে আরেকটি পিঠা লেগে যেতে পারে। তো সবগুলি পিঠা কিন্তু আমার তৈরি করা শেষ। এখন এই পিঠাটা কেটে নিব। তো দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। তো সবগুলি পিঠা এখানে আমি তৈরি করে নিয়েছি, আর পিঠাগুলো কিন্তু বেশ ঝরঝরে হয়েছে। এখন এই পিঠা সিদ্ধ করার জন্য এখানে একটি সিলভারের ঝাঁঝরি নিয়েছি আমি। দেখতেই পাচ্ছেন এই ঝাঁঝরির ভিতরে এই পিঠাগুলি দিয়ে দিতে হবে। তা আপনারা চাইলে প্লাস্টিকের যে কোনো ঝাঁঝরির ভিতরে এই পিঠাগুলি সিদ্ধ করে নিতে পারেন। চুলায় অন্যদিকে পানি বসিয়ে পানিটা গরম হয়ে আসলে এর উপর থেকে ঝাঁঝরিটা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি 10 মিনিটের জন্য। আর চুলার আঁচটা মিডিয়ামে রাখবো। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি, আর এই 10 মিনিটের মধ্যেই কিন্তু পিঠাটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। তো ঢাকনাটা খুলে এখন আমি পিঠাটা চুলা থেকে নামিয়ে নিব। আর এভাবে ঝাঁঝরি যাদের কাছে নেই, যাদের রাইস কুকার আছে, রাইস কুকারে কিন্তু খুব সহজেই এই পিঠাটা সিদ্ধ করতে পারেন। তো পিঠাটা এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আর দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। তো পিঠাটা চুলা থেকে নামিয়ে একটি বোলের ভিতরে আমি ছড়িয়ে দিব। ছড়িয়ে দিয়েছি আমি বোলের ভিতরে, দেখতেই পাচ্ছেন এটা বেশ গরম এখন। আর একইভাবে আমি সবগুলি পিঠা এভাবে সিদ্ধ করে নেব। সবগুলি পিঠা আমি একইভাবে সিদ্ধ করে নিয়েছি, আর সিদ্ধ করার পরে একটি সার্ভিং প্লেটে পিঠাগুলি উঠিয়ে নিয়েছি। দেখুন পিঠাটা কতটা ঝরঝরে হয়েছে, আর এই পিঠাটা খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। আজকে আমি গরুর মাংসের ঝোলের সাথে পিঠাটা পরিবেশন করব। গরুর মাংস, হাঁসের মাংস কিংবা মুরগির মাংসের ঝোলের সাথে পরিবেশন করলে পিঠাটা খেতে অনেক ভালো লাগে। তো আশা করি আজকের এই সেমাই পিঠার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে একবার হলেও বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই পছন্দ করবে। ভিডিও ভালো লাগলে আমার ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবারও হাজির হব আপনাদের সামনে নতুন কোনো মজার মজার রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।